আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে লবণ, সামুদ্রিক লবণ। এটা র অবস্থা আছে। এটা তো এই লবণ জলীয় বাষ্প হয় না। লবণ কেন জলীয় বাষ্প হয় না, এটার একটা কারণ, অন্যতম কারণ একটাই, এই লবণ যদি জলীয় বাষ্প হইতো, সাধারণত পানি যেভাবে আহ, একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে যখন এটা গরম করা হয়, ফুটানো হয়, অর্থাৎ 100 ডিগ্রি উপরে যখন এটা ফুটানো টেম্পারেচার গরম করা হয়, এটা জলীয় বাষ্প হওয়া শুরু হয়। পানি হইতে 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 একসময় একটা ফাতিলা, ভর্তি ফাতিলা ফুটাইতে ফুটাইতে একসময় একেবারে ফাতিলা শুকাই যায়, এরকম অবস্থা হয়, করা যায়। কিন্তু লবণের ক্ষেত্রে এটা না, লবণ কখনো জলীয় বাষ্প হয় না। কেন জলীয় বাষ্প হয় না? লবণ যদি পানির মতো যদি জলীয় বাষ্প হয়তো, লবণ তো পানিতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু জলীয় বাষ্প হয় না, তাহলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না। পৃথিবীতে কেয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস ইসলামের সিংহে ফুঁক দেওয়া এত জরুরি না। আল্লাহ যদি চায় পৃথিবী ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে কয়েক ঘন্টার জন্য অক্সিজেন বন্ধ করে দিলে যথেষ্ট। ওটা ওটা মূল কথা না, আজকে ওটা বিষয় না। আজকে লবণ, যদি লবণ যদি জলীয় বাষ্প হইতো, পৃথিবীর মানুষের অস্তিত্ব, গাছপালা, পশু পাখি, মানুষ, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, টিকে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু বেঁচে থাকতে পারবে না। সাধারণত এটা কেন, এটা থিওরি, এটা সাধারণ বাংলাদেশে যারা এটা বুঝবে না, এটা যারা আরব দেশে আছেন তারা অনেকে বুঝতে পারে এটা, বুঝতে পারবেন আমার কথাটা। মানে আসলে কেন, কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরব দেশে যখন অতিরিক্ত গরমে, পুরা গরমের মৌসুমে একটা আর আবহাওয়া যখন প্রতিকূল অবস্থায় থাকে, তাতে এটা মানে লবণ আবহাওয়া যখন শুরু হয়, এটাকে ঋতুবা বলে, অর্থাৎ বাতাসের সাথে লবণ মিশ্রিত। কেন, ওটা হচ্ছে আযাব, ওটা ওটা আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব। এটা আল্লাহ আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে আযাব দেওয়ার জন্য কিছু ফেরেশতা পাঠানোর প্রয়োজন নেই, শুধু কোন বলতে দেরি হইতে দেরি হয় না। তো আল্লাহ লবণের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যদি হুকুম দেয়, লবণও জলীয় বাষ্প হইতে পারে, বাতাসের সাথে মিশতে পারে, তবে আল্লাহর হুকুম দেয় না সবসময়। এই জন্য লবণ জলীয় বাষ্প হয় না। মূলত কারণ হলো এটাই, আল্লাহ হুকুম না দেওয়ার কারণ। লবণ যদি সবসময় জলীয় বাষ্প হয়, তাহলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব, মানুষ, গরু, পশু পাখি, গরু ছাগল, এগুলো কোনো কিছু অস্তিত্ব থাকবে না। এটা মূল কারণ তো এগুলাই। তো আমাদের এই সময় ফাঁকটি থেকে, ছোটো ছোটো এগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ইমান মজবুত করা দরকার ইনশাল্লাহ।